সময় অগস্ত্য মুনির কাছে ভাগবত শ্রবণ করে ষাঁড়ের পিঠে চড়ে পার্বতী আর শিবজি কৈলাসে ফিরে যাচ্ছে, বুঝলেন কি না? পার্বতী আর শিবজি কৈলাসে ফিরে যাচ্ছে ষাঁড়ের পিঠে চড়ে। তো সেই সময় তখন শিবজি প্রণাম করছে, জয় হো প্রভু রঘুনাথ, জয় হো প্রভু তোমার লীলা। হ্যাঁ, তো প্রণাম করছে। তখন পার্বতী বলছে, কি ব্যাপার প্রভু, এটা কি? বলে, আরে ভগবান স্বয়ং মানব রূপ ধারণ করে লীলা বিলাস করছে। হ্যাঁ, তুমি সাক্ষাৎ পরমেশ্বর ভগবান। পার্বতী বলল, ভগবান আবার এরকম স্ত্রী হারিয়ে কাঁদে নাকি? হ্যাঁ, ও তো মানুষ কাঁদে। মানুষ ওরকম স্ত্রী হারিয়ে গেলে কাঁদে বা কষ্ট পায়, ব্যথা পায়। তো ভগবান আবার এরকম স্ত্রী হারিয়ে গেলে কাঁদে? ভগবানের কোনো তো শোক নেই, ভগবানের কোনো তো কিছু নেই। তাই যিনি শোকে কান্নাকাটি করে করে বনের মধ্যে হাসিতা করে বুক চাপড়ে চাপড়ে বেড়াচ্ছে কেন? হ্যাঁ, বলছে উনি মানব লীলা করছে, ও তোমার মাথায় ঢুকবে না। তুমি চলো, তুমি ভাগবত শুনে তো তুমি আমার সঙ্গে চলো, কৈলাস চলো, ঘরে ফিরে চলো। বলে, আমি একটু পরীক্ষা করবো কি ভগবান দেখে যাই। শিবজি বলছে, খবরদার যেও না, আর পার্বতীর মাথায় পোকা ঢুকে গেছে, আমি একটু পরীক্ষা করে তবে যাই। গৌর প্রেমানন্দে হরি বল। কাকে পরীক্ষা করতে যাচ্ছে গো? রামচন্দ্রকে। স্বয়ং ভগবানকে পরীক্ষা করতে যাচ্ছে। তা সীতা দেবী হচ্ছে, এই পার্বতী দেবী হচ্ছে মহাবৈষ্ণবী। পার্বতী দেবী মহাবৈষ্ণবী। পার্বতী দেবী খুব কম নয়, খুব ছোটখাটো নয়, জগৎজননী। হ্যাঁ, বহিরাঙ্গা শক্তি। হ্যাঁ, মা জগৎজননী, তার বিশাল পরিচয়। কিন্তু মায়া যখন গ্রাস করে, বুঝতে পারছো? হ্যাঁ, মায়াকেও মায়া গ্রাস করেছে। হ্যাঁ, মায়াকেও মায়া গ্রাস করে, ঠিক বলে। তো এখন পরীক্ষা করবে শিবজি না, আর উনি বলে হ্যাঁ। তো শেষকালে শিবজি রাগ করে বললো, ঠিক আছে, যাও তুমি, তোমার আর কৈলাসে ফিরে আসবে না, তুমি ওইখানে চলে যাও, তুমি পরীক্ষা করো, তুমি পরীক্ষা করে যাও। তো শুনলই না শিবের কথা। অনেক সময় স্ত্রীরা এরকম হয় কিনা বলো দেখি? সব স্বামীদের কথা স্ত্রীরা শোনে? যেদিন টান মারবে, বাদ টান মারবে, আর কারো কথা শুনবে না। গৌর প্রেমানন্দে হাজার বোঝালেও বুঝবে না, ঠোকে ভূত হয়ে আসবে, তবে বলবে না করলে বোধহয় ভালো হতো। গৌর প্রেমানন্দে বলবে, তখন যা হবার হয়ে গেছে। তা যাই হোক, এখানে ঠিক সেই ঘটনা ঘটে। কি দেখো, এখন পার্বতী দেবী তো বলছে, না সীতা সীতা করে হাসিটা করছে, আমি সীতার রূপ ধারণ করবো। গৌর প্রেমানন্দে হরি বল। কার কার ঘুম লেগেছে? গৌর প্রেমানন্দে। এখন সীতা দেবীর রূপ ধারণ করে একদম কোমর দুলিয়ে দুলিয়ে ভগবান রামচন্দ্র যেখান থেকে কেঁদে কেঁদে যা, তার ঠামন খামন সামনে সামনে যাচ্ছে। তো ভগবানের কাছে কোনো অজানা আছে? ভগবান অজানা আছে? ভগবান দেখলেন, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমার ভক্ত আমার পরীক্ষা করতে এসেছে, আর কি করা যাবে। হ্যাঁ, তা যাকে ছেড়ে দিয়ে কিছু বলে ভগবান। ওদিকে কেঁদে কেঁদে যাচ্ছিল, আর সামনে সীতার রূপ ধারণ করে করে পার্বতী যাচ্ছিল। ভগবান ও রাস্তাটা ছেড়ে দিয়ে কখন অন্য রাস্তা ধরে নিয়ে অনেক দূর চলে গিয়েছে। পিছন দিকে পার্বতী, তাকে কোথায় গেল? আরে আমি তো সামনে সামনে আসছি। তারপর ও, তাহলে রাস্তা তো আমার ভুল হয়েছে, উনি তাহলে ওই দিকে চলে গেছে, আর আমি আমার মনে এইটাই রাস্তায় যাবে। উনি ছুটে গিয়ে সেই যেখানে সামনে যাচ্ছিল, তার সামনে গিয়ে ফের ওই রকম কোমর দূরে দূরে যাচ্ছে। ভগবান তখন চিন্তা করলেন, আবার এসেছো পার্বতী, তুমি মনে মনে করছে, বলছে না, হ্যাঁ তুমি আমার পরীক্ষা করছো। তো এরকম বলে ভগবান ফের অন্য রাস্তাটা ধরে নিয়ে চলে গেছে। ফের কিছুটা দূর পার্বতী পিছনে তাকিয়ে থাকে, আর কি নাই, কোথায় গেল? 3 বারের মাথায় যখন ফের ভগবান রামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়িয়েছে, ভগবান বললেন,